আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড রয়্যাল এনফিল্ড লাভার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রয়্যাল এনফিল্ডের এবং উইন্ডোজ মোটরসের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের জুলাই রাইড আজকে হতে যাচ্ছে। তো আমরা রাইডের সবাই মোটামুটি আমরা চলে আসছি অনেক টাইমের মধ্যে। এখানে আমাদের পূর্ব পরিচিত প্রিয়ম ভাই, যাকে আমরা হচ্ছে মুমিন ভাই হিসাবে চিনি, সুখে দুঃখের সাথী আমাদের। তো ভাই আজকে চলে আসছে। তো ভাই আজকে আমাদের যে রাইডটা হতে যাচ্ছে, তো এই রাইডটাতে আপনার কেমন লাগছে? আপনার শর্ট যদি একটা অনুভূতি দেন। মানে আসলে অসম্ভব ভালো লাগতেছে বিকজ অফ আজকে ফ্যামিলি নিয়ে যাচ্ছি, একটা বাচ্চা নিয়ে যাচ্ছি। তো নিরাপদ জার্নি হবে আমাদের, আশা করি পদ্মা রিসোর্টে AWT রিসোর্ট। খুব সুন্দর একটা জার্নি হবে ইনশাল্লাহ। এর থেকে আর কিছু বলবো না। সবাই আছে পেছনে, বাচ্চা কাচ্চা অনেক ফ্যামিলি আসছে আজকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি ফ্যামিলি মেম্বাররা যাচ্ছে, ওয়াইফ যাচ্ছে, বাচ্চা কাচ্চা যাচ্ছে। সো একটা মানে জম্পেশ একটা মজাদার মানে আমাদের আসলে রয়্যাল এনফিল্ডের প্রোগ্রাম মানে নিরাপদ প্রোগ্রাম, তার জন্য সবাই আসলে অনেকেই সাহস করে। যেমন আমি ফ্যামিলি নিয়ে আসছি, ভাইয়াও ফ্যামিলি নিয়ে আসছে। তো যে কারণে আমরা খুব সুন্দর জার্নি করবো ইনশাল্লাহ। চলেন সামনে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ প্রিয়ম ভাই। আমাদের আরেকজন হচ্ছে যে উনি হচ্ছে কি আমাদের অরোরা রেট্রো গ্রিনটা রাইড করেন, আমাদের ইয়াকুব স্যার। ওনাকে বলতে দেরি হয় বাট আসতে দেরি হয় না। সর্বপ্রথম উনি মনে করেন যে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে ফেলেছে। তো উনার একটু গতবারও আমাদের সাথে উনি রাইডে গিয়েছেন, আমাদের ময়মনসিংহ রাইড। এবার হচ্ছে গিয়ে আমাদের পদ্মা রিসোর্ট AWT। সো সেইখানে আমরা যেতে যাচ্ছি, পদ্মা সেতু ক্রস করে আমাদেরকে যেতে হবে। সামনে আমাদের আপডেট আরও পেতে থাকবেন। সো এখন ইয়াকুব স্যারের কাছে একটা তার এক্সপিরিয়েন্স শেয়ারিং বিষয়টা একটু জানতে চাচ্ছি। আমাদের সাথে রাইড করে এবং আগেও আপনি রাইড করেছেন, আজকেও রাইড করতে যাচ্ছেন। সো আপনার অনুভূতিটা কি যদি আমাদের সাথে শেয়ার করতে? আসলে রাইড করাটা অনেক সুন্দর, ভালো লাগে। আপনাদের সাথে শেয়ার হয়েছি। সকলে দোয়া করবেন আমরা ভালোভাবে যেতে পারি, আমরা যখন ফিরে আসতে পারি। ইনশাল্লাহ আপনাদের সবার দোয়া আমাদের সবার কাম্য। আমরা সুন্দরভাবে যেন রাইডটা কমপ্লিট করতে পারি। শর্ট যদি আপনার রাইডের অনুভূতি একটু শেয়ার করতেন। এটা অসম সেই রকম। অ্যাকচুয়ালি কি অন্যান্য গ্রুপের সাথে রাইড করা আর রয়্যাল এনফিল্ডের শোরুমের সাথে রাইড করার অনুভূতিটা আলাদা। এখানে রাইড করলে সেফটি সবার আগে নিশ্চিত করা হয় এবং একটা রাইড যে করতেছি সেটার কোনো ফিলিংসই থাকে না, মনে হচ্ছে যে আমি নর্মালি চালাচ্ছি কোনো একটা গ্রুপের সাথে সেফলি যাই। এবং রাইডগুলো হলো খুবই নিরাপদ। এবং আমি দুইটা বাইক চালাই, একটা হলো কমিউনিটি বাইক, একটা হলো রয়্যাল এনফিল্ড। কমিউনিটি বাইকে আপনার উঠার পরে সাথে সাথে আমার মনটা ধুপ করে যে কখন আমি মনে হয় এই মনে পড়ে যাচ্ছি। কিন্তু রয়্যাল এনফিল্ডে সেটা ফিলিংই আসে না যে আমি রয়্যাল রাস্তায় পড়ে যাব। এটা হলো রয়্যাল এনফিল্ড দিয়ে রাইড করার সবচেয়ে বড় একটা ফিলিংস নিজের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ সিদ্দিক ভাই, অনেক সুন্দর একটা ফিলিং শেয়ার করার জন্য। যে রাইড তো আমরা সবাই করি, কিন্তু একটা যে স্টেবিলিটি এবং যে কমফোর্ট এবং কন্ট্রোল, সেটার কম্বিনেশনটা আপনি ডেফিনেশন হিসাবে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। প্রতিবারের মতো আমাদের লিডিং হিসাবে আকরাম ভাই আছে আমাদের সাথে আজকেও। তো সুন্দর ফেস, সুন্দর মানুষ, আমরা সবাই সুন্দর। আজকে আবার আমাদেরকে লিড দিয়ে নিয়ে যাবে আকরাম ভাই। তো প্রতিবারের মতো এবারও আমাদের সাথে থাকবেন। সো আকরাম ভাই, আজকে আমাদের যারা রাইডারগণ আছে তারা সবাই চলে আসছেন এবং ইন টাইমে, মানে আমাদের যে এই জিনিসটা যে আমরা দেখা গেছে যে অ্যানাউন্সমেন্ট করতে দেরি হয়, বাট আমাদের রাইডিংয়ের জন্য কিন্তু আমাদের যারা এখন এনারা তো আমাদের সবাই ফ্যামিলি মেম্বার। সো ওনাদের কিন্তু লেট হয় না, ওনারা কিন্তু ফোন দিয়ে আগেই বুকিং করে রাখে। যেমন আজকে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ফ্যামিলি মেম্বার যাচ্ছে, বাচ্চা যাচ্ছে। সো ওভারঅল আপনি একটা ফিলিং শেয়ার যদি আমাদের সাথে করেন। এটা একটা ফান স্টোরি আছে। আজকের ট্রিপটা একটা ফান স্টোরি হচ্ছিল। ওর সাথে আমি লাস্ট স্যাটারডে মনে হয় কথা বলতেছিলাম যে এই মাসে একটা রাইড করা যায় না কিনা, লেটস প্ল্যান করে। তারপরে দেখলাম যে ও সময় নেই, ও কিছু সময় নেই। আমি বলছি দেখো না, জায়গা বুকিং দাও, তারপরে দেখতেছি হয়ে যাবে। কেন জানি মনে হচ্ছিল হয়ে যাবে। তো আমরা একটা লিমিটেড স্লট নিয়ে কাজ করি প্রত্যেকবার রাইড করার কারণে। এটা একটা সেফটি ইস্যুস থাকে, কিছু কনসার্নস থাকে, যার কারণে আমরা লিমিটেড স্লটস নিয়ে প্রত্যেকটা রাইড করি। সো খুব অল্প সময় ছিল। অ্যানাউন্সমেন্ট আসছে মানডেতে, আমরা সানডেতে কনফার্ম করছি, মানডেতে অ্যানাউন্সমেন্ট দিছি। বাট রেসপন্স ওয়াজ ভেরি গুড। আমরা আসলে অবাক যে আসলে এত শর্ট টাইমে সবাই রেসপন্স করেছে। ইভেন অনেকে রিকোয়েস্ট করেছে, আমরা নিতে পারিনি কারণ যেহেতু আমরা স্লটটা ফিক্স করা। সো ইটস আনফর্চুনেট যারা অ্যাটেন্ড করতে পারে নাই, তাদেরকে আমরা নেক্সট রাইডের জন্য অলওয়েজ ওপেন রাখবো, ফার্স্ট প্রায়োরিটি দিব ইনভাইট করার জন্য। আর
আজকে রাইডের জন্য সেম গোজ আমার সবসময় ভালো লাগে যেটা হচ্ছে ভিন্টেজ মোটরসের সবাই অন টাইমে আসে। আজকে আমরা লেট, ধরতে গেলে আমরা কিছুটা লেট, বাট অন টাইমে আমাদের গেস্টরা সবাই চলে আসছে, সো ইট ইস ভেরি গুড। আর সবচেয়ে ফান গুড পার্ট হচ্ছে হলো এবার অনেকে ফ্যামিলি নিয়ে যাচ্ছে, সো ইটস এ গুড থিং যে সবাই জিনিসটা বুঝতেছে যে এই রাইডিংটা কোনো ফুললি সেফটি নিয়ে আমরা করি, প্রপার ওয়েতে করি, যার কারণে সবাই ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতেছে। এটা ভালো, এটা ফিউচারে আরও সবাই অ্যাড হবে, এটা আসলে খুবই ওয়েলকামিং, আমরা খুব এনজয় করি সবাই সবাই ফ্যামিলির সাথে পরিচয় হওয়ার জন্য, এটা কমিউনিটির মতন বিল্ড আপ হয়। সো ভালো লাগা বাইকের সাথে রাইড করা একসাথে আর এনজয় করা। সো হোপফুলি আজকের রাইডটা খুব ভালো হবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে ভেন্যুতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিউটিফুল স্পিচ। আসলে এখানে আর বলার কিছু নাই। এখন আমরা আমাদের যেহেতু সবাই অন টাইমে চলে আসছি, তো আমরা আমাদের রাইডটা স্টার্ট করব এবং নেক্সট আপনাদের সাথে আবার দেখা হবে রিসোর্টে। সো টিল নাও আপনাদের তো ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুন্দরভাবে রাইডটি স্টার্ট করে এবং কমপ্লিট করে ফিরে আসতে পারি। তারা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিন্টেজ মোটরসের কাছে থাকবেন। আসসালামু আলাইকুম।